আমি প্রচণ্ড রেগে যাই, অনেক ইমোশনাল হয়ে যাই। কিভাবে আমি আমার রাগ বা ইমোশন কন্ট্রোল করতে পারবো? এই প্রশ্নটা আমরা শতবার শুনি। আজকে তাই আমাদের কথা বলার টপিক রাগ নিয়ন্ত্রণের একটি কার্যকর পদ্ধতি। এই পদ্ধতিটির নাম হলো রেস্ট, REST। এই পদ্ধতি বা স্ট্র্যাটেজিটি আমরা নিয়েছি ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি থেকে। রেস্ট, REST, R ফর রিল্যাক্স। আপনাকে রিল্যাক্সড হতে হবে। সেটার জন্য আপনি যা করছিলেন সবকিছু থামিয়ে দিন। স্টপ ইয়োরসেলফ ফ্রম ডুইং এনিথিং অ্যান্ড রিল্যাক্স ইয়োরসেলফ। রিল্যাক্স রিল্যাক্স আমরা প্রায় শুনি যে রিল্যাক্স করো, রিল্যাক্স করো। রিল্যাক্স করবো কিভাবে? রিল্যাক্স করার জন্য ইউ ক্যান ইউজ দিস টেকনিক। অনেক টেকনিক আছে, তার মধ্যে একটা হলো বক্স ব্রিদিং। ৪ সেকেন্ড ধরে ব্রিথ ইন, ৪ সেকেন্ড ধরে হোল্ড, ৪ সেকেন্ড ধরে ব্রিথ আউট এবং ৪ সেকেন্ড ধরে আবার হোল্ড। এই রিপিটিটিভ প্যাটার্নটা আপনি যখন কন্টিনিউ করবেন, আপনার ব্রেইন তখন রিল্যাক্সড হয়ে যাবে। এছাড়া অন্যান্য কোনো রিল্যাক্সেশন পদ্ধতি যদি আপনার জানা থাকে সেটাও এপ্লাই করতে পারেন। তারপর হলো ই ফর ইভালুয়েট। পুরো সিচুয়েশনটাকে আপনি ইভালুয়েট করেন। এমন না যে আপনাকে সবকিছু বুঝতে হবে, কিন্তু চেষ্টা করুন যতটুকু সম্ভব বোঝার। সিচুয়েশনটাকে দেখুন, যে সিচুয়েশনে আছেন, সিচুয়েশনটাকে বুঝুন ইনফরমেশনের ভিত্তিতে, আবেগের ভিত্তিতে নয়। তারপর আপনি আপনার নিজের আবেগটার দিকে তাকান। বোঝার চেষ্টা করুন আমি এখন কোন আবেগের মধ্যে আছি। ইজ ইট অ্যাঙ্গার? ইজ ইট অ্যাংজাইটি? ইজ ইট সামথিং এলস? যদি সেটা বুঝতে পারেন, তারপর কাজ হলো এটা কতটুকু ইন্টেন্সিটিটা দেখুন। অর্থাৎ যদি ভয় হয় বা অ্যাঙ্গার হয়, তাহলে অ্যাঙ্গারটা কতটুকু? 10 স্কেলের মধ্যে অ্যাঙ্গারটা কি 7 আউট অফ 10? 8 আউট অফ 10? 8.5 আউট অফ 10? কতটুকু অ্যাঙ্গার? এই যে বোঝার চেষ্টা করছি, এটাই হলো ইভালুয়েট করা। পুরো সিচুয়েশনটাকে আমরা ইভালুয়েট করছি। তারপর এস ফর সেট অ্যান ইনটেনশন। আমরা একটি ইনটেনশন সেট করব। অর্থাৎ আমার ফ্রেন্ডের সাথে আর্গুমেন্টে জয়ী হওয়াটা কি আমার ইনটেনশন, নাকি ফ্রেন্ডশিপটাকে টিকিয়ে রাখা আমার ইনটেনশন? আমার সামনে একজন এত জোরে গাড়িতে ব্রেক করলো যে আমি একটুর জন্য আমি ড্রাইভ করছি, আমি তাকে লাগিয়ে দিতাম। খুব রেগে গিয়েছি। তো এখন আমার ইনটেনশন কি? ওই ড্রাইভারের সাথে ঝগড়া করা নাকি সেফলি বাসায় যেয়ে পৌঁছানো? তো ইনটেনশনটা আগে আমরা সেট করব যে আমার ইনটেনশন কি? আমার পার্টনার ইনটেনশন কি? আমার পার্টনার বা হাসব্যান্ড ওয়াইফের সাথে আমার ঝগড়ায় জয়ী হওয়াটা ইনটেনশন, নাকি লং টার্ম একটা রিলেশনশিপে আমরা হ্যাপি থাকবো সেটা আমাদের ইনটেনশন? সো সেট অ্যান ইনটেনশন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, T for take an action. Now that you are relaxed, now that you evaluated the situation, now that you have set an intention, এখন একটা অ্যাকশন আপনি যখন নিবেন, এই তথ্যগুলোর ভিত্তিতে আপনি একটা অ্যাকশন নিন। অ্যাকশনটা কিরকম হবে? আচ্ছা, যদি আমার ইনটেনশন হয় সেফলি বাসায় যেয়ে পৌঁছানো, তাহলে আমি অ্যাকশন নিবো এটা না যে গাড়ি থেকে নেমে যে আমি ঝগড়া করছি। আমার অ্যাকশনটা হবে কি? রিল্যাক্স থাকলাম, গাড়ি ড্রাইভ করলাম, বাসায় চলে গেলাম। আমার ইনটেনশন যদি ঝগড়ায় জয়ী হওয়া না হয়, রাদার একটা সম্পর্ক ভালো রাখা, ফ্রেন্ডশিপ বা হাসব্যান্ড ওয়াইফের সাথে, তাহলে আমি আর্গুমেন্টে উইন করার চেয়ে কমিউনিকেশনটা যেন বেটার হয়, আমরা পরবর্তীতে এটা হয়তো কমিউনিকেট করতে পারি, এখন আমরা একটু অফ যাই, আমরা একটা ভালো অ্যাকশন নিতে পারবো। সো এটা ছিল REST, রেস্ট পদ্ধতি, যার মাধ্যমে আপনি আপনার ইনটেন্স ইমোশন বা অ্যাঙ্গার কন্ট্রোল করতে পারেন। নিজের রাগ এবং ইমোশনকে নিয়ন্ত্রণে রাখুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।